গুড মর্নিং বন্ধুরা। আসন্ন আরআরবি এনটিপিসি এবং গ্রুপ ডি পরীক্ষায় অঙ্কের যেরকম প্রশ্ন আসার কথা সেরকম 15টি অঙ্কের একটা সেট আজ শুরু করব। তো চলো শুরু করি। প্রথম অঙ্ক বলেছে পাত্র এতে দুধ এবং জল 4:5 অনুপাতে রয়েছে, পাত্র বিতে দুধ এবং জল 2:1 অনুপাতে রয়েছে। যদি এ এর x লিটার মিশ্রণটির সাথে বি এর y লিটার মিশ্রণ মেশানো হয় তাহলে মিশ্রণে দুধ এবং জলের অনুপাত 8:5 হয়। x:y নির্ণয় করো। তার মানে কি বলেছে, পাত্র এতে দুধ আর জল মিল্ক আর ওয়াটারের অনুপাত বলেছে 4:5, পাত্র বিতে মিল্ক অ্যান্ড ওয়াটারের অনুপাত বলেছে 2:1। এবার এখান থেকে x লিটার নেব আর এখান থেকে y লিটার নেব, নিয়ে একটা মিশ্রণ তৈরি করব। যে মিশ্রণে মিল্ক অ্যান্ড ওয়াটারের অনুপাত হবে হচ্ছে 8:5। ঠিক আছে, তাহলে পাত্র এতে মিল্কের আনুপাতিক ভাগাহার কত, দুধের আনুপাতিক ভাগাহার হবে হচ্ছে 4/9, পাত্র বিতে দুধের আনুপাতিক ভাগাহার 2/3, আর যে মিশ্রণটা তৈরি হয়েছে সেখানে দুধের আনুপাতিক ভাগাহার 8/8+13। তাহলে এবার যদি এটা একটা অ্যালিগেশন করে দিই তাহলে কি হচ্ছে না, 2/3 - 8/13, আর এটা হবে হচ্ছে 4/9 - 8/13। তাহলে এবার বিয়োগ করি, 3×13 = 39, 13×2 = 26, 3×8 = 24, আর এটা হবে 9×13 = 117, 4×13 = 52, আর 8×9 = 72। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 2/39, এটা হচ্ছে তোমার বিয়োগ করলে তাহলে 20/117। তাহলে এই দুটোর যদি এবার কাটাকাটি করে অনুপাত করে দিই তাহলে কত হবে না, 39 দিয়ে কাটলে 3 হবে, 2 দিয়ে কাটলে 10 হবে, তাহলে 3:10। তাহলে x:y এর মান 3:10। উত্তর 2। আচ্ছা, পরের অঙ্ক বলেছে 2000 টাকার 6.5% বার্ষিক সরল সুদের হারে 14 ফেব্রুয়ারি 2023 থেকে 28 এপ্রিল 2023 পর্যন্ত সুদ নির্ণয় করো। সুদের ফর্মুলা আমরা কি জানি, যে I = P/TR/100। এখানে P = বলেছে 2000 টাকা। আচ্ছা, এখানে আর বলে দিয়েছে হচ্ছে 6.5%, আর টাইম টিটাই এখানে বার করতে হবে। দেখো 14 ফেব্রুয়ারি থেকে 28 এপ্রিল কতদিন হচ্ছে, যেহেতু এটা সালটা 2023 তাহলে এটা লিপিয়ার নয়, তাহলে ফেব্রুয়ারি হচ্ছে 28 দিনে, তাহলে 14 ফেব্রুয়ারি থেকে 28 ফেব্রুয়ারি এটা হচ্ছে 15 দিন, তাহলে ফেব্রুয়ারি মাস হলো 15 দিন। তারপরে হচ্ছে মার্চ হচ্ছে 31 দিন, আর এপ্রিল বলেছে 28 এপ্রিল মানে 28 দিন। ঠিক আছে, তাহলে মোট কত হচ্ছে, 8 আর 1 9, 9 আর 5 14, 2 আর 1 3, 3 3 6 আর 1 7, 74 দিন। এই 74 দিনের মধ্যে কি আছে দেখো, 14 ফেব্রুয়ারি থেকে ধরেছে, আমরা 14 ফেব্রুয়ারিটাও ধরেছি, আর 28 এপ্রিল টাকাটা তুলেছে, এই 28 এপ্রিলটাকেও ধরা আছে এর মধ্যে, তাই তো। তাহলে ব্যাংক তুমি যেদিন টাকা রাখছো এবং যেদিন টাকা তুলছো দুদিনেরই সুদ দেয় না, একদিনে সুদ দেয়। তাই তোমরা কি করবে, এরকম দিন গোনার ক্ষেত্রে সবকটা দিন গুনে লাস্টে একটা দিন বিয়োগ দিয়ে দেবে, তাহলে টাইম হচ্ছে কত, 73 দিন। এবার হচ্ছে এই ফর্মুলায় টাইমটা দিনে বসালে হয় না, তাহলে এখানে বছরে করতে হবে, তাহলে 73 দিনকে বছরে নিতে গেলে এটা হবে 73/365 বছর। ঠিক আছে, এবার তাহলে মানটা এখানে বসিয়ে দিই, কত না 2000 ইন্টু টাইম হচ্ছে 73/65 ইন্টু আর হচ্ছে 6.5, নিচে একটা 100, 73 দিয়ে কাটলে 5, দুটো শূন্য কেটে গেল, এই পয়েন্টটা যদি তুলি নিচে একটা শূন্য আসবে, এই শূন্য কেটে গেল, 5 13 65, তাহলে 13 দুগুণে 26। তাহলে সুদ নির্ণয় করো, সুদ হচ্ছে 26 টাকা। উত্তর 3। আচ্ছা, পরের অঙ্ক বলেছে প্রথম 91টি জোট সংখ্যার গড় হলো। দেখো প্রথম nটি জোট সংখ্যার গড় হচ্ছে n+1, তাহলে 91টি জোট সংখ্যার গড় কত হবে না, 91 + 1 মানে 92। ঠিক আছে, উত্তর 3। এই ক্ষেত্রে আরেকটা কথা বলে রাখি, প্রথম nটি বিজোড়,
এটা জোড় সংখ্যা বললাম। এবার বিজোড় সংখ্যার গড় হবে n। ঠিক আছে, এটা মনে রেখো। আচ্ছা, পরের অঙ্ক বলেছে যদি x সমান সমান 8 প্লাস √5 এবং y সমান সমান 8 মাইনাস √5 হয়, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান হলো। দেখো কার মান বার করতে বলেছে, বলেছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মানের আমরা কী ফর্মুলা লিখবো, না এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস 2xy। তাহলে এর মান বার করতে গেলে আমাকে এক্স প্লাস ওয়াইয়ের মান দরকার আর এক্স ওয়াইয়ের মান দরকার। তাহলে এক্স প্লাস ওয়াই সমান সমান কত, না এক্স প্লাস ওয়াই সমান সমান 8 প্লাস √5 প্লাস 8 মাইনাস √5। √5 কেটে গেল, তাহলে হচ্ছে 16। ঠিক আছে, আর একটা লাগবে হচ্ছে এক্স ওয়াই। তাহলে এক্স ওয়াই সমান সমান কত, 8 প্লাস √5 ইন্টু 8 মাইনাস √5, এ প্লাস বি এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, 8 স্কোয়ার ইন্টু √8 স্কোয়ার মাইনাস √5 স্কোয়ার। ঠিক আছে, তাহলে 8 8 64 আর √5 স্কোয়ার 5 মানে হচ্ছে 59। এবার মানটা এখানে বসিয়ে দেবো। এক্স প্লাস ওয়াই মানে 16 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 59। এবার 16 স্কোয়ার মানে 256, আর 9 দুগুণে 18, 5 দুগুণে 10 আর 1 11। এটা বিয়োগ করলে 8 আর 8 16, হাতে রইল 1, 1 1 2 3, 138, উত্তর 1। আচ্ছা, পরের অঙ্ক বলেছে যদি tan x প্লাস ওয়াই ইন্টু tan x মাইনাস ওয়াই সমান সমান 1 হয়, তাহলে tan x এর মান নির্ণয় করো। দেখো বলেছে কি না tan x প্লাস ওয়াই ইন্টু tan x মাইনাস ওয়াই সমান সমান 1। তাহলে পরের লাইনগুলো লিখি, tan x প্লাস ওয়াই সমান সমান 1 বাই tan x মাইনাস ওয়াই, tan x প্লাস ওয়াই সমান সমান 1 বাই tan x ওয়াই, x মাইনাস ওয়াই মানে cot x মাইনাস ওয়াই। এবার tan x প্লাস ওয়াই, এবার কটটাকে লিখব tan 90 ডিগ্রি মাইনাস x মাইনাস ওয়াই। তাহলে tan দুদিক থেকে কেটে গেল, তাহলে x প্লাস ওয়াই সমান সমান 90 ডিগ্রি মাইনাস x প্লাস ওয়াই। তাহলে এইবার এক্স আর ওয়াইটাকে ডান দিকে নিয়ে আসবো। তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই সমান সমান 90 ডিগ্রি। তাহলে দেখো ওয়াই কেটে গেল, তাহলে থাকছে 2x সমান সমান 90 ডিগ্রি। তাহলে এক্স সমান সমান 90 ডিগ্রি বাই 2 সমান সমান 45 ডিগ্রি। তাহলে কার মান বার করতে দিয়েছে, tan x মানে tan 45 ডিগ্রি সমান সমান tan 45-এর মান কত, 1, উত্তর 2। আচ্ছা, পরের অঙ্ক বলেছে একটি খেলনা একটি শঙ্কু আকারের, যা একটি অর্ধগোলকের ওপর স্থাপিত। অর্ধগোলক এবং শঙ্কুর ব্যাসার্ধ 36 সেন্টিমিটার এবং শঙ্কুর উচ্চতা 105 সেন্টিমিটার। খেলনাটির মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফল হলো। তার মানে খেলনাটা কীরকম দেখো, খেলনাটা হচ্ছে একটা অর্ধগোলকের উপর একটা শঙ্কু আছে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে শঙ্কুটা, আর এই হচ্ছে অর্ধগোলক। ঠিক আছে, এবার তার এর ব্যাসার্ধ বলে দিয়েছে 36 সেন্টিমিটার এবং শঙ্কুর উচ্চতা বলে দিয়েছে 105 সেন্টিমিটার। এবার বলেছে মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত। তাহলে দেখো বৃত্তটার পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত হবে, না 2πr²। গোলকটার পৃষ্ঠতলের ক্ষেত্রফল এবার, আর শঙ্কুটার হবে হচ্ছে πr/l। ঠিক আছে, তাহলে এখানে দেখো এইচ দেওয়া আছে, আর দেওয়া আছে, এলটা বার করতে হবে। তাহলে এলটা কী করে, আমরা এল জানি যে এল সমান সমান √h² প্লাস r²। তাহলে এইচ কত, এইচ হচ্ছে 105² প্লাস আর হচ্ছে 36²। দুটো থেকে দেখো একটা করে 3² কমন যাবে, তাহলে এখানে পড়ে থাকবে হচ্ছে 35² প্লাস 12²। তাহলে 3² বাইরে চলে আসলে 3 থেকে যাবে, আর 35² মানে 5 5 25, 3 4 12, আর 12² 144। 3 ইন্টু যোগ করলে হবে 4 5 9, 4 2 6, 2 আর 1 3, 1 3 6 9। তাহলে 3 ইন্টু 37, এটা হচ্ছে 37-এর স্কোয়ার। তাহলে 3 7 21, 3 3 9 10 11। তাহলে এল হচ্ছে 111
সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে এবার আমরা এখানে মানটা বসিয়ে দিই। দেখো এখান থেকে পাই আর একটা আর কমন চলে যাবে, তাহলে পড়ে থাকবে কি 2r প্লাস এল, পাইটা থাক, আর হচ্ছে 36, 2r মানে 2r মানে 36 দুগুণে 72 প্লাস এল মানে 111, তাহলে 36 পাই ইন্টু 72 প্লাস 111, 36 পাই ইন্টু 2 আর 1 3, 7 আর 1 8, 183। এরপরে দেখো এর এককের সংখ্যা যদি 3 6 18 আসবে, মানে 8 হাতে রইল 1, তাহলে এই 6কে 3 দিয়ে গুণ করলে এককের সংখ্যা 8 আসবে। এইবার অপশনে তাকিয়ে দেখো এককের সংখ্যা অপশনে একটাই 8 আছে, তাহলে উত্তর 2। আর যদি 2-3টে 8 থাকতো তাহলে আমাকে এই গুণটা করে নিতে হতো। ঠিক আছে। আচ্ছা, পরের অঙ্ক বলেছে অনিল এবং বীণা দুই বন্ধু এবং তাদের বয়সের পার্থক্য 5 বছর। অনিলের বাবা দীনেশের বয়স অনিলের বয়সের 3 গুণ এবং বীণার বয়স তার বোন চারুর বয়সের দ্বিগুণ। দীনেশ এবং চারুর বয়সের পার্থক্য 45 বছর। যদি বীণা অনিলের চেয়ে বড় হয় তাহলে দীনেশ এবং চারুর উভয়ের বর্তমান বয়সের যোগফল নির্ণয় করো। কি বলেছে? অনিল আর বীণা দুই বন্ধু, তাদের বয়সের পার্থক্য 5 বছর। আবার কি বলে দিয়েছে? বীণা অনিলের চেয়ে বড়, তার মানে কি হচ্ছে বীণা মাইনাস অনিল সমান সমান 5, কেন বলেছে তাদের বয়সের পার্থক্য 5 বছর। ঠিক আছে, এবার কি বলেছে? অনিলের বাবা দীনেশের বয়স অনিলের বয়সের 3 গুণ। ধরি দীনেশ যদি ডি হয় তাহলে অনিলের বয়সের 3 গুণ মানে 3a, অনিলের বয়সের 3 গুণ। এবার কি বলেছে? এবং বীণার বয়স তার বোন চারুর বয়সের দ্বিগুণ, তাহলে বীণার বয়স বি হচ্ছে তার বোন চারুর বয়সের দ্বিগুণ মানে 2 ইন্টু সি হচ্ছে চারুর বয়স। এইবার কি বলেছে না দীনেশ এবং চারুর বয়সের পার্থক্য 45 বছর, মানে দীনেশ মাইনাস চারু সমান সমান 45 বছর। ঠিক আছে, এইবার দেখো এবার এই যে বি মাইনাস এ সমান সমান 5, মানে বীণার আর অনিলের বয়সের পার্থক্য 5 বছর, এই বি এর জায়গায় 2c বসিয়ে দেবো। ঠিক আছে, আর এর জায়গায় বসাবো হচ্ছে d/3। দেখো ডি সমান সমান 3a, তাহলে এ সমান সমান d/3, তাহলে এটা বসিয়ে দিলাম, সমান সমান 5 হলো, তাহলে 3 দুগুণে 6c মাইনাস ডি সমান সমান 3 5 15, আর ডি মাইনাস সি সমান সমান 45। এবার এই দুটো যদি যোগ করে দিই এই ডি কেটে যাবে, আর 6c থেকে একটা c বাদ গেলে 5c সমান সমান 60, তাহলে অতএব সি সমান সমান 60/5 মানে হচ্ছে 12 বছর। চারুর বয়স হচ্ছে 12 বছর। এবার সি যদি 12 হয় তাহলে এখানে যদি সি এর মান 12 বসিয়ে দিই তাহলে ডি সমান সমান 45 প্লাস 12 সমান সমান 57 বছর। তাহলে এবার কি বলেছে যে দীনেশ এবং চারুর উভয়ের বর্তমান বয়সের যোগফল, তাহলে দীনেশের বয়স 57 আর চারুর বয়স 12, তাহলে দুজনের বয়সের যোগফল 7 2 9 আর 5 আর 1 6, 69 বছর। উত্তর 3। আচ্ছা, পরের অঙ্ক বলেছে একজন দোকানদার 3 কেজি ওজনে 100 গ্রাম ত্রুটি আছে। সে ওই ত্রুটিপূর্ণ ওজন ব্যবহার করে চারুর কাছে 3 কেজি আলু 46 টাকায় বিক্রি করেছে। আলুর ক্রয় মূল্য ছিল প্রতি কেজি 12 টাকা। আলুর ওপর সে কত লাভ করেছে? তাহলে কি বলেছে না 3 কেজি ওজনের 100 গ্রাম ত্রুটি আছে, তার মানে সে 3 কেজি যখন বিক্রি করছে তার মানে 100 গ্রাম ত্রুটি হওয়ার জন্য সে 3 কেজি বিক্রি করছে না, বিক্রি করছে 2.9 কেজি, তাই তো 100 গ্রাম কম দিচ্ছে। এইবার সে ত্রুটিপূর্ণ ব্যবহার করে 3 কেজি আলু সে বিক্রি করেছে, মানে বিক্রয় মূল্য এসপি সমান সমান 46 টাকা। এইবার দেখো 1 কেজি আলুর ক্রয় মূল্য সিপি কত? 12 টাকা। এবার সে কত কেজি? অ্যাকচুয়াল তো 3 কেজি বিক্রি করেনি, বিক্রি করেছে 2.9 কেজি, তাহলে 2.9 কেজি আলু সিপি বা বিক্রয় মূল্য হচ্ছে 12 ইন্টু 2.9, না মানে 9 12 108, 12 দুগুণে 24 আর 10 34.8 টাকা। তাহলে 2.9 কিলো আলুর ক্রয় মূল্য হচ্ছে 34.8 টাকা, বিক্রয় মূল্য 46 টাকা, তাহলে লাভ করেছে 46 মাইনাস 34.8, 8 আর 2 10, হাতে রইল 1, 4 আর 1 5 আর 1 6, 11.2 টাকা, তার লাভ হয়েছে 11.2 টাকা। উত্তর 3।
আচ্ছা, পরের অঙ্ক বলেছে মনমথ অনুকূলে 7.5 ঘন্টা সাঁতার কেটেছিল, অন্যদিকে প্রতিকূলে একই দূরত্ব সাঁতার কাটতে তার 10.5 ঘন্টা সময় লেগেছিল। স্থির জলে ওই একই দূরত্ব গিয়ে ফিরে আসতে তার কত ঘন্টা সময় লাগবে? তাহলে ধরি দূরত্বটা হচ্ছে ডি। স্থির জলে মনমথর বেগ এক্স আর স্রোতের বেগ হচ্ছে ওয়াই। তাহলে স্রোতের অনুকূলে বেগ হবে হচ্ছে এক্স প্লাস ওয়াই। তাহলে স্রোতের অনুকূলে ডি কিলোমিটার যেতে তার সময় লেগেছে হচ্ছে 7.5 ঘন্টা। তাহলে ডি বাই এক্স প্লাস ওয়াই সমান সমান 7.5। আর প্রতিকূলে এই ডি কিলোমিটার যেতে তার সময় লেগেছিল ডি বাই প্রতিকূলে বেগ হবে তাহলে এক্স মাইনাস ওয়াই, তাহলে এটা হচ্ছে 10.5 ঘন্টা। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে ডি সমান সমান 7.5 ইন্টু এক্স প্লাস ওয়াই, এটাও তাই, ডি সমান সমান 10.5 ইন্টু এক্স প্লাস ওয়াই। তাহলে দেখো এই 7.5 ইন্টু এক্স প্লাস ওয়াই আর 10.5 ইন্টু এক্স প্লাস ওয়াই দুটোই হচ্ছে দূরত্ব ডি এর সমান। তার মানে এইটা আর এটা সমান আমরা বলতে পারি। তাহলে লিখি 7.5 ইন্টু এক্স প্লাস ওয়াই সমান সমান 10.5 ইন্টু এক্স মাইনাস ওয়াই। তাহলে 7.5 এক্স প্লাস 7.5 ওয়াই 10.5 এক্স মাইনাস 10.5 ওয়াই। এবার যদি এক্সটা এই পাশে নিয়ে যাই তাহলে 3.5 এক্স সমান সমান 3x সমান সমান 18 ওয়াই। তাহলে এক্স বাই ওয়াই সমান সমান 6/1। তাহলে স্থির জলে মনমথর বেগ হচ্ছে 6 কিলোমিটার আর স্রোতের বেগ 1 কিলোমিটার। তাহলে দূরত্বটা কত হবে? এখানে ডি সমান সমান 10.5, এই জায়গাটায় তাহলে বসাই ডি 10.5 ইন্টু এক্স মাইনাস ওয়াই মানে 6 মাইনাস 1, তাহলে 10.5 ইন্টু 5, 5 5 25, 52.5। এইবার কি বলেছে ওই একই দূরত্ব গিয়ে ফিরে আসতে তার কত সময় লাগবে? তাহলে যদি দূরত্ব 52.5 হয় তাহলে ওটা গিয়ে ফিরে আসতে মোট দূরত্ব কত হবে? ইন্টু 2 হবে, তার মানে 52 দুগুণে 104.5 আছে, তার মানে 105 কিলোমিটার। ঠিক আছে, এইবার এটা বলেছে স্থির জলে। তাহলে স্থির জলে মনমথর বেগ কত? মনমথর বেগ 6 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে গিয়ে ফিরে আসতে তার সময় লাগবে 105/6। কাটলে 2 আর উপরে 3 দিয়ে কাটলাম, এটা 3 3 9, 3 5 35/2 মানে 17 পূর্ণ 1/2 ঘন্টা। উত্তর 4। আচ্ছা, পরের অঙ্ক বলেছে দুটো সমকেন্দ্রিক বৃত্তের ব্যাসার্ধ 10 সেমি এবং 6 সেমি। বৃহত্তর বৃত্তের জ্যার দৈর্ঘ্য নির্ণয় করো যা ছোট বৃত্তকে স্পর্শ করে। তাহলে ঠিক আছে, দুটো সমকেন্দ্রিক বৃত্ত অঙ্কন করি আগে। এই একটা ছোট বৃত্ত, এটা হচ্ছে ধরো কেন্দ্র, এটা আরেকটা হচ্ছে, এটা হচ্ছে বড় বৃত্ত। এটা হচ্ছে 6 সেন্টিমিটার আর বড় বৃত্তটার হচ্ছে 10 সেন্টিমিটার। এইবার কি বলেছে বৃহত্তর বৃত্তের জ্যার দৈর্ঘ্য নির্ণয় করো যা ছোট বৃত্ত স্পর্শ করে আছে। তার মানে এই ধরো জ্যা একটা এরমভাবে আঁকতে হবে যেটা ছোট বৃত্তকে স্পর্শ করে থাকবে। তাহলে দেখো যদি এটা ও হয় এবং এই জ্যাটা যদি এ বি হয় এবং সি বিন্দুতে ছোট বৃত্তটাকে স্পর্শ করে থাকে আর ও সি যুক্ত করা যায়, তাহলে এটা হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে, এটা যদি 90 ডিগ্রি হয়, এ ও অতিভুজ। আমরা জানি কি অতিভুজ স্কোয়ার ইজুকাল টু লম্ব স্কোয়ার মানে ভূমি স্কোয়ার মানে ওসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। ঠিক আছে, এইবার দেখো এ ও কত? এ ও হচ্ছে বড় বৃত্তটার ব্যাসার্ধ মানে 10, তাহলে 10 স্কোয়ার। ওসি কত? ওসি দেখো ছোট বৃত্তটার ব্যাসার্ধ মানে 6 স্কোয়ার প্লাস এসি স্কোয়ার বার করতে হবে। তাহলে অতএব এসি স্কোয়ার সমান সমান 10 স্কোয়ার মাইনাস 6 স্কোয়ার মানে 10 10 100, 6 6 36, বাদ দিলে 64। তাহলে এসি সমান সমান হবে √64 মানে 8। তার মানে এসি মানে 8। তাহলে এবি কত? এবি হচ্ছে 2 গুণ এসি মানে 8 গুণ 2 মানে 16 সেন্টিমিটার। উত্তর 2। আচ্ছা, পরের অঙ্ক বলেছে অজিত সোহনের চেয়ে 4 গুণ দ্রুত কাজ করে। যদি সোহন একটি কাজ স্বাধীনভাবে 20 দিনে সম্পন্ন করতে পারে তাহলে অজিত এবং সোহন একসাথে কত দিনে কাজটি সম্পন্ন করতে পারবে? তাহলে অজিত সোহনের চেয়ে 4 গুণ বেশি কাজ করে, তার মানে সোহন যদি 1 ইউনিট প্রতিদিন করে, অজিত করবে
4 গুণ কাজ, 1 ইউনিটে 4 গুণ হচ্ছে 4 ইউনিট প্রতিদিনে। এবার কি বলেছে, যদি সোহন একটি কাজ 20 দিনে সম্পন্ন করে, সোহন যদি 20 দিনে কতটা কাজ করবে না, 1 দিনে করে 1 ইউনিট কাজ, 20 দিনে করবে 20 × 1 20 ইউনিট কাজ। তাহলে একটি কাজ যদি 20 দিনে সম্পন্ন করে তাহলে মোট কাজের পরিমাণ হচ্ছে 20 ইউনিট। এইবার কি বলছে না, তাহলে অজিত আর সোহন একসাথে কত দিনে কাজটি করবে। তাহলে অজিত আর সোহন একসাথে একদিনে কত ইউনিট কাজ করে, সোহন করে 1 ইউনিট, অজিত করে 4 ইউনিট। তাহলে দুজনে মিলে একত্রে করবে 5 ইউনিট কাজ। ঠিক আছে, তাহলে এক এক দিনে তারা 5 ইউনিট করে কাজ করবে। তাহলে 20 ইউনিট কাজ করতে তাদের কত সময় লাগবে, 20 ইউনিট কাজ করতে সময় লাগবে 20/5 মানে 4 দিন। উত্তর 3। আচ্ছা, পরের অঙ্ক বলেছে দুটি সমান দৈর্ঘ্যের ট্রেন একই দিকে সমান্তরাল লাইনে 51 কিমি প্রতি ঘন্টা এবং 42 কিমি প্রতি ঘন্টা বেগে চলছে। দ্রুতগামী ট্রেনটি 16 সেকেন্ডে ধীরগতির ট্রেনটিকে অতিক্রম করে। প্রতিটি ট্রেনের দৈর্ঘ্য কত। ঠিক আছে, তাহলে বলেছে কি না, একই সমান্তরাল লাইনে একই দিকে চলছে, মানে দুটো ট্রেনের গতির অভিমুখ একই দিকে। তাহলে দুটো ট্রেনের গতির অভিমুখ যদি একই দিকে হয় তাদের আপেক্ষিক গতিবেগ কত হয়, তাদের আপেক্ষিক গতিবেগ হবে তাদের গতিবেগের বিয়োগফল। তাহলে তাদের আপেক্ষিক গতিবেগ 51 - 42 = 9 কিলোমিটার প্রতি ঘন্টা। এবার কিলোমিটার প্রতি ঘন্টাকে যদি মিটার প্রতি সেকেন্ডে আনি তাহলে 9 × 5/18 এত মিটার প্রতি সেকেন্ড, 9 × 18, তাহলে 5/2 মিটার প্রতি সেকেন্ড। এইবার এই গতিবেগে 16 সেকেন্ডে একটি ট্রেন আরেকটা ট্রেনটা অতিক্রম করছে। তাহলে 16 সেকেন্ডে কত পথ যাচ্ছে, 16 সেকেন্ডে যাবে হচ্ছে 5/2 × 16, 8 × 16, 5 × 40 মিটার। তাহলে 16 সেকেন্ডে 40 মিটার পথ যাচ্ছে। এইবার আমরা কি জানি না, একটা ট্রেন আরেকটা ট্রেনকে অতিক্রম করা মানে তারা তাদের নিজের দৈর্ঘ্য দুটোকে অতিক্রম করছে। এবার কি বলেছে, দুটি সমান দৈর্ঘ্যের ট্রেন, মানে একটি ট্রেনের দৈর্ঘ্য যদি x মিটার হয় আরেকটা ট্রেনের দৈর্ঘ্য x মিটার, তাহলে x + x হচ্ছে 40 মিটার। তাহলে x + x 2x = 40, তাহলে x = 40/2 মানে 20 মিটার। তাহলে এক একটা ট্রেনের দৈর্ঘ্য 20 মিটার। উত্তর 2। আচ্ছা, পরের অঙ্ক বলেছে সাইন -405 ডিগ্রির মান কত। দেখো, এখানে এই অঙ্কটার মান বার করতে গেলে প্রথমে আমাদের জানতে হবে যে সাইন -θ এটা কত। সাইন -θ মানে হচ্ছে -sin θ। ঠিক আছে, তাহলে এখানে দেওয়া আছে কত, সাইন -405 ডিগ্রি। তাহলে এটা সমান হবে -sin 405 ডিগ্রি। ঠিক আছে, এরপরে জানতে হবে আমাদের যে সাইন 360 ডিগ্রি প্লাস থিটা সমান কত না, সাইন 360 ডিগ্রি প্লাস থিটাই হচ্ছে সাইন থিটা। তাহলে এবার আমরা এখানে বসিয়ে দিই সাইন 360 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি সমান সাইন 45 ডিগ্রি। সাইন 45-এর মান কত, সাইন 45-এর মান 1/√2, তাহলে -1/√2। উত্তর 4। আচ্ছা, পরের অঙ্ক বলেছে 3x + y - 5 = 0 এবং 2x - y - 5 = 0 সমীকরণের গ্রাফগুলি পি, এল, আলফা, বিটা বিন্দুতে ছেদ করে। আলফা প্লাস বিটার মান কত। দেখো, এই একটা সমীকরণ আর এই একটা সমীকরণ, এই দুটো সমীকরণের গ্রাফ যদি পি বিন্দুতে ছেদ করে, পি এর স্থানাঙ্ক হবে হচ্ছে এই দুটো সমীকরণের সমাধান যে x, y এর মান বেরোবে সেটাই। তাহলে আমরা প্রথমে পি এর স্থানাঙ্কটা বার করি। তাহলে সমীকরণ প্রথমটা দেওয়া আছে কি না, 3x + y - 5 = 0, আর দ্বিতীয়টা দেওয়া আছে 2x - y - 5 = 0। দেখো, দুটো সমীকরণকে যদি আমি যোগ করে দিই, y কেটে যাচ্ছে, তাহলে 5x - 10 = 0, তাহলে x = 10/5 = 2। তাহলে x এর মান 2 হচ্ছে। এই 2টা যদি এই প্রথম সমীকরণে বসিয়ে দিই তাহলে দেখো 3 × 2 + y - 5 = 0, তাহলে 6 + y - 5 = 0, তাহলে 1 + y = 0, তাহলে y = -1। তাহলে দেখো, পি বিন্দু স্থানাঙ্ক যেটা বলছে আলফা আর বিটা, সেটা হচ্ছে আলফা মানে হচ্ছে x এর স্থানাঙ্ক 2 আর বিটা মানে y এর স্থানাঙ্ক 1। তার মানে হচ্ছে আলফা = 2 আর বিটা = -1। ঠিক আছে, এবার কার মান বার করতে বলেছে আলফা প্লাস বিটা। আলফা মানে 2, বিটা মানে +-1, তাহলে 2 - 1 = 1। উত্তর 1।
আচ্ছা, পরের অঙ্ক বলেছে এ এবং বি এর গতির অনুপাত 3:4। এ একটি নির্দিষ্ট স্থানে পৌঁছাতে বি এর চেয়ে 20 মিনিট বেশি সময় নেয়। এ এবং বি যথাক্রমে সেই স্থানে পৌঁছাতে কত সময় নেয় তা নির্ণয় করো। ঠিক আছে, তাহলে এই বলেছে এ আর বি এর গতির অনুপাত 3:4। ধরি এ এর গতি হচ্ছে 3x কিলোমিটার প্রতি ঘন্টা আর বি এর গতি হচ্ছে 4x কিলোমিটার প্রতি ঘন্টা। ঠিক আছে, এবং যে নির্দিষ্ট স্থানে যাচ্ছে সেই স্থানটার দূরত্ব হচ্ছে এ কিলোমিটার। তাহলে এর ওইখানে যেতে সময় লাগবে এ বাই 3x, টাইম ইজ ইকুয়াল টু দূরত্ব বাই গতিবেগ, দূরত্ব এ আর গতিবেগ হচ্ছে 3x, আর বি এর সময় লাগবে এ বাই 4x। তাহলে এই দুটো সময়ের পার্থক্যই হচ্ছে 20 মিনিট। কিন্তু দেখো এ বাই 3x এটা হচ্ছে ঘন্টায় আর আছে, তাহলে এটাকেও আমাদের ঘন্টায় নিয়ে যেতে হবে, 20/60। ঠিক আছে, এবার আমি লসাগু করি। এটা হচ্ছে 12x, 4a মাইনাস 3a সমান সমান 3 × 60 মানে 1/3, 3 × 4 = 12। তাহলে এ সমান সমান 4x। তাহলে সেই নির্দিষ্ট দূরত্বটা হচ্ছে 4x। তাহলে এর এই সময়টা যেতে সময় লাগবে হচ্ছে কত? এর এই 4x দূরত্ব যেতে সময় লাগবে হচ্ছে টাইম সমান সমান আমরা জানি কি না, টাইম সমান সমান আমরা জানি ডিস্টেন্স বাই স্পিড। তাহলে এখানে ডিস্টেন্স কত? 4x, আর এর স্পিড কত? 3x। তার মানে 4/3 ঘন্টা। এটাকে যদি 60 দিয়ে গুণ করি, 3 × 60, 4 × 80 মিনিট। দেখো এর যেতে সময় লাগবে 80 মিনিট। তাহলে এখানে দেখো প্রথমে 80 মিনিট একমাত্র 2 আছে, তাহলে অপশান 2।